আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুড নিউজ আছে। মা আমাকে পরশুদিন ফোন করেছিল। ফোন করে বলতেছিল, বাবা তোর মুখটা একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে, তুই বোধহয় শহরে গিয়ে কষ্ট করতেছিস। আমি মাকে বললাম, মা তুমি কিভাবে জানলা? মা আমাকে বলল, তোর ভিডিও দেখলাম আমি মোবাইলে। তো আমার ভিডিও যদি মা পর্যন্ত পৌঁছে গেছে, এর থেকে আর গুড নিউজ আর কি। আমি অনেক খুশি। যাই হোক, মা আমাকে বললো, তুই কষ্ট করতেছিস মনে হয়, তুই খাওয়া দাওয়াটা একটু টাইম মতো কর, মুখটা একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে। আর যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে বাড়ি ফিরে আয়। মাকে আমি বললাম, বাড়ি তো আমি ফিরবই, আরো কিছুদিন থাকি এখানেই শহরে। যখন বাড়ি ফিরবো সেটা আলাদা ব্যাপার, তখন আমার মার সাথেও আপনাদের আমি দেখা করাবো অবশ্যই। মা বললো, তোর শরীরে একটু টায়ার্ড টায়ার্ড দেখা যাচ্ছে, তুই সকাল সকাল উঠে চা পানি কিছু খেয়ে নিস। আমি তো এমনি দুধ চা খুব কম খাই। সকালে দোকান খুলে এদিকে ভাবলাম, চলো আমি লাল চা করে খেয়ে নেই লেবু দিয়ে। তো আসুন বন্ধুরা, লাল চাটা আমি করছি। আমি চা করে খেয়ে নিব সকাল সকাল, মার আদেশ অনুসারী। তো বন্ধুরা, ওই দিন যে আমি ব্রেড টোস্ট করেছিলাম, ওই ছোট সিলিন্ডারটাই আমার কাছে আছে। সে আমি নিয়ে এসেছি দোকানে। তো দোকানে গ্যাসটা আগে আমি এইভাবে অন করে নিব। সলাই জ্বালিয়ে অন হয়ে গেল গ্যাস। তারপর একটা সিলভারের বাটি নিলাম, বাটিটা এখানে রাখলাম। রাখার পর যেহেতু 1 কাপ চা, তো সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি, যাতে আইডিয়া পাই 1 কাপ চা হয়ে যাবে। পানিটা হালকা একটু গরম হোক। দোস্ত, হালকা গরম হয়ে গেছে, সাইড দিয়ে ওই যে বুড়বুড় করতেছে। এখন আমি এখানে সামান্য লবণ ছেড়ে দিব। 1 কাপ চা সামান্য লবণ ছাড়বো, ছেড়ে দিলাম। লাল চার একটা বিশেষ ধ্যান দেওয়ার মতো বিষয় কি, চা পাতা অতি কম দিতে হয়, না হলে এ বেশি কালো হয়ে যাবে, কোনো স্বাদ হবে না চায়ের মধ্যে। তো আপনাদেরকে আমি দেখাবো লেবু চা করে। তো এই যে একটা চা পাতা নিলাম 5 টাকার, যেমন আমার আগের ভিডিওতে চা পাতা কেনা বা বেচা নিয়ে দেখতে পাচ্ছিলেন, সেই একটা 5 টাকার চা পাতা নিয়ে দিকে কেটে নিলাম। ডাইরেক্ট ঢেলে দিব না, বেশি হয়ে যাবে। তো সামান্য একটু চা পাতা, এই যে 1 কাপ চায়ের জন্য এইটুকু চা পাতাই যথেষ্ট বন্ধুরা, কারণ বেশি কালো হয়ে যাবে। তো দিলাম এইভাবে। বন্ধুরা, যেহেতু চায়ের মধ্যে বেশি কালো রং করা যাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে এটা চা ক্লোজ করতে হবে। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এভাবে চিনিটা দিয়ে দিলাম। চা পাতাটা পুরা একবার যখন ফুটে উঠবে, তখনই চিনি আমার গলা হয়ে যাবে, আমার চা হয়ে যাবে বন্ধুরা। তো লেমন এবারে কিভাবে অ্যাড করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। চাটা স্লো করে দিলাম, এতেই চা হয়ে গেছে। এবারে আমি লেবু অ্যাড করব। এখানে আদা গোলমরিচ অনেক কিছু দিয়ে লাল চা করা যায় বন্ধুরা। তো আমি যেহেতু লেবু দিব, তা আদা আর গোলমরিচ আজকে দিব না। লেবুটা সামান্য একটু কাটবো, দেখুন কিভাবে কাটি। এভাবে আমি লেবু কেটে নিলাম। 1 কাপ চা, একটা লেবু সমগ্র দেওয়া হবে না, লেবুটা আমি ছিনে নিলাম। তারপর বন্ধুরা ধ্যান দিয়ে দেখবেন, এই যে এইটুকু একটু জলটা সামান্য, এটাকে আমি কি করবো প্রিয় বন্ধুরা, চা আমার রেডি হয়ে গিয়েছে, চিনি আর চা একবার ফুটে গেছে, তার মানে হয়ে গেল। এবারে আমি কি করব বন্ধুরা, এই কাপের মধ্যে লেবুটাকে বেশি চাপা দেবো না, সামান্য চাপা দিয়ে দিলাম এইভাবে। এভাবে সামান্য চাপা দিলাম, 2 ফোঁটা থেকে 3 ফোঁটা রস পড়ে গেছে। তারপর লেবুটাকে আমি এইভাবেই এখানে কাপের মধ্যে এইভাবে রাখবো। দেখতে পারতেছেন পানিটা, ওই যে লাল চা আমার রেডি হয়ে গেছে। বেশি লাল করা যাবে না, জাল দেওয়া যাবে না, চার রং বেশি খারাপ হয়ে যাবে। হয়ে গেছে এবার বন্ধুরা। দোস্ত, যেমন কি দেখছেন, ওই যে আমি কাপটা রেখেছি, এবারে আমাকে চাটা এইভাবে নিতে হবে। নিয়ে এইভাবে এই যে ফিল্টার করে ঢাললাম। তো দোস্ত, এইভাবে এই যে লেবু চা রেডি হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নিব। অ্যামেজিং, মাইন্ড রিফ্রেশিং বন্ধুরা, এইভাবেই চা করে খাবেন অবশ্যই, সেই মজার হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আরেকটি অন্য বিষয় নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।